বন্ধুরা, আপনারা কি জানতেন নুডলস এবং আলুর চিপসের মধ্যে শূকরের চর্বি মেশানো হয়? আর হ্যাঁ, চিনি তো আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন এই চিনির মধ্যেও পশুদের হাড় মেশানো হয়? কি বিশ্বাস হচ্ছে না তো? আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে তৈরি হয় এমন কিছু খাবার সম্পর্কে জানাবো যেগুলো জানার পর আপনি মাথায় হাত দেবেন। এর মধ্যে এমন কিছু উপাদান মেশানো হয় যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। আজকের ভিডিওটি আপনার জীবন বাঁচাতে পারে, তাই আপনাদের বলতে চাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সুগার মেকিং প্রসেস। তো চিনি তৈরি করার জন্য সবপ্রথমে ফসলের জমি থেকে আখ সংগ্রহ করা হয়, তারপর ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর ফ্যাক্টরিতে নিয়ে এসে কাটিং মেশিনের সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। তারপর এগুলোকে কন্টেনারে করে অন্য জায়গায় পাঠানো হয়। এরপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ক্র্যাশিং মেশিনের মধ্যে, যেখান থেকে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় এমন একটি মেশিনে যেখান থেকে এগুলোর সাহায্যে আখের রস বের করা হয়। এই রোলার মেশিনের সাহায্যে ভালোভাবে আখ থেকে সমস্ত রস বেরিয়ে যাওয়ার পর এগুলোকে আলাদা একটি কন্টেনারে রাখা হয়। তারপর এর মধ্যে মেশানো হয় সালফার ডাইঅক্সাইড, এর সাথে মেশানো হয় লাইম পাউডার। তারপর এই জুস কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়া হয়। এরপর জুসগুলোকে অনেক হাই টেম্পারেচারে গরম করা হয়। এতে করে জুসের মধ্যে থাকা সমস্ত পানি শুকিয়ে যায়, শুধুমাত্র সুগার সিরাপ বেঁচে থাকে। তারপর ধীরে ধীরে এটা আরও গাঢ় হয়ে যায়। এরপর এটা গুড়ের ক্রিস্টাল তৈরি হয়ে যায়। এর মধ্যে থাকা সমস্ত ময়েশ্চার শেষ হয়ে যায়। তারপর পাঠিয়ে দেওয়া হয় চিনি তৈরি করা মেশিনের মধ্যে। এখানে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো হয়। এরপর তৈরি হয়ে যায় চিনি। আর এগুলো এখনও সম্পূর্ণ চিনি তৈরি হয়নি, এগুলো এখন ক্রিস্টাল চিনি। আর এই ক্রিস্টাল চিনিগুলো কন্টেনারে লেগে থাকে, যার ফলে পানির তীব্র স্রোতের সাহায্যে সেগুলোকে সরানো হয়। আর এইভাবে এগুলো সাদা ক্রিস্টালে পরিণত হয়ে যায়। তারপর এখান থেকে ধীরে ধীরে তৈরি হয় চিনি। চিনি একবার তৈরি হয়ে যাওয়ার পর আরেকটি মেশিনের সাহায্যে এই চিনিগুলোকে ছেঁকা হয়। এরপর আকার এবং সাইজ অনুযায়ী চিনিগুলোকে ভাগ করা হয়। সবশেষে যে ভাগটা থাকে সেটা হলো সুগার পাউডার। তারপর এর মধ্যে পশুর হাড় গুঁড়ো করে মেশানো হয়। এর ফলে চিনি আরও বেশি ঝকঝকে এবং দীর্ঘস্থায়ী হয়। তারপর এগুলোকে বড় বড় বস্তা কিংবা প্যাকেটে করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, আর ওখান থেকে বাজারে চলে আসে। এবার আপনাদেরকে দেখায় মধু কী করে প্রসেস করা হয়। তো মধু তৈরি করার জন্য সবপ্রথমে সঠিক জায়গা চিহ্নিত করা হয়। এমন একটি জায়গা চিহ্নিত করা হয় তার আশেপাশে অনেক বড় বড় ফুল কিংবা ফলের বাগান রয়েছে। এখানে প্রথমে অনেক বড় বড় বক্স রাখা হয়, যে বক্সের ভিতরে অনেকগুলো আর্টিফিশিয়াল মৌমাছির চাক থাকে। এরপর সেখানে মৌমাছির গ্রুপ ছেড়ে দেওয়া হয়। এই মৌমাছিগুলো ফুল থেকে মধু সংগ্রহ করে এবং এই বক্সের মধ্যে রাখে। অনেকদিন পর মৌমাছির চাকগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা হয়। যখন এগুলোর মধ্যে পর্যাপ্ত মধু জমা হয়ে যায় তখন এগুলোকে এক এক করে বের করা হয়, আর এর থেকে মৌমাছিগুলোকে আলাদা করে ফেলা হয়। তারপর মৌমাছির এই চাকগুলো থেকে মধু সংগ্রহ করার জন্য সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তো এখানে সবপ্রথমে মৌমাছির চাকগুলোকে একটা মেশিনের ওপর অংশে রাখা হয়। তারপর এই রোলার মেশিনকে জোরে জোরে ঘোরানো হয়। এতে করে এর মধ্যে থাকা মধু আলাদা হয়ে যায়। আর কোনো কোনো মৌমাছির বক্সে কৃত্রিম মৌমাছির চাক রাখা হয়। এরপর আলাদাভাবে জমা হওয়া মধু বিভিন্ন আকৃতির কাচের কৌটোতে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদেরকে দেখায় কেক কিভাবে তৈরি করা হয়। তো কেক তৈরি করার জন্য সবপ্রথমে ডিম নেওয়া হয়। এরপর একটি মিক্সিং মেশিনের সাহায্যে এগুলোকে ভালো করে মেশানো হয়। এরপর কিছুক্ষণ পর এর মধ্যে ময়দা এবং চিনি মেশানো হয়। এছাড়া সুগন্ধির জন্য ফ্লেভার মেশানো হয়, যাতে করে একটা সুন্দর পেস্ট তৈরি হয়, যা পরে ছোট ছোট ছাঁচের মধ্যে দেয়া হয়। এরপর এগুলোকে ওভেনের মধ্যে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়, মানে কেক তৈরি হয়ে যায়। এরপর কেকগুলো ছাঁচ থেকে আলাদা করা হয়। এবার এগুলোকে ছুরির মাধ্যমে পাতলা করে কাটা হয়, আর ওপরে নিচের অংশকে আলাদা করা হয়। অন্যদিকে কেকের ডেকোরেশনের জন্য যে ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিম তৈরি করার জন্য একটি কন্টেনারে দুধ নেওয়া হয়, আর এর সাথে মেশানো হয় ক্রিম পাউডার। তারপর ভালো করে মিক্সিং করার পর এটা ফোমের আকৃতি তৈরি হয়ে যায়, আর এই ক্রিমগুলোকে কেকের মধ্যে দেওয়া হয়। এইভাবে 2টি কিংবা 3টি লেয়ার তৈরি করা হয়। এরপর এগুলোকে একটি রোটেটিং প্ল্যাটফর্মে রেখে ওপরে ডিজাইন করা হয়। এবার এগুলোকে প্যাকেটে করে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদের দেখিয়ে দিই গুড় মেকিং প্রসেস। আসলে গুড় তৈরি করার প্রসেস অনেকটা চিনি তৈরি করার প্রসেসের মতনই হয়ে থাকে। এর জন্য ফসলের জমি থেকে আখ সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়।
তারপর এগুলোকে সরাসরি জুস মেশিনের মধ্যে দেয়া হয়, যেখান থেকে সরাসরি এইগুলোর রস বেরিয়ে আসে। তারপর এগুলোকে আলাদা কন্টেনারে জমা করা হয়, আর অবশিষ্ট খোসাগুলোকে আলাদাভাবে রোদ্রে শুকানো হয়, যা পরবর্তীতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। অন্যদিকে আখের জুস গরম একটি কন্টেনারে রেখে আগুনের সাহায্যে গরম করা হয়, আর এর জন্য জ্বালানি হিসাবে আখের শুকনো খোসা ব্যবহার করা হয়। তবে এই সময় কন্টেনারের মধ্যে আখের জুস গরম করার সময় সাদা ফেনার মতন ময়লা জমতে থাকে, সেগুলোকে অর্কার দ্বারা সাথে সাথে সরিয়ে ফেলা হয়। এইভাবে ঘন্টার পর ঘন্টা এগুলো জাল দেওয়া হয়, এতে করে ধীরে ধীরে এগুলো আরও গাঢ় হতে থাকে। এক পর্যায়ে কিছুটা বেকিং সোডা মেশানো হয়। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়, আর এইভাবে গুড় তৈরি হয়ে যায়। এবার এগুলোকে অন্য একটি কন্টেনারে রাখা হয়, আর সেখান থেকে এগুলো আলাদা আলাদা আকারে ছাঁচে রেখে দেওয়া হয়। যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন সেখান থেকে এগুলো আলাদা করা হয়, আর বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, কিংবা মার্কেটে বিক্রি করা হয়। এবার আপনাদেরকে দেখায় ললিপপ চকলেট মেকিং প্রসেস। তো বাচ্চাদের পছন্দের ললিপপ তৈরি করার জন্য সবপ্রথমে একটি কন্টেনারে পানি গরম করা হয়। এরপর পানিতে চিনি মিশিয়ে এগুলোকে একসাথে গরম করা হয়। যখন এগুলো গরম হতে শুরু করে তখন এর মধ্যে গ্লুকোজ সিরাপ মেশানো হয়। এই সিরাপ দেওয়ার কারণ হলো চিনি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শক্ত না হয়। এরপর ললিপপের মধ্যে বিভিন্ন কালার দেওয়ার জন্য এই লিকুইডের মধ্যে বিভিন্ন কালার মেশানো হয়। এই কালারগুলোকে এইভাবে মেশানো হয়, প্রতিটি কালারের জন্য আলাদা আলাদা করে এগুলোকে কেটে নেওয়া হয়। এবার এগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পর মিক্সিং করা হয়। তারপর এগুলোকে একটির সাথে আরেকটি রেখে কালার পেইন্ট করা হয়। এখন এগুলোকে একত্রে ঘুরিয়ে একটি রোল তৈরি করা হয়। এবার সামনের অংশটিকে পাতলা করে কেটে ফেলা হয়। এরপর এগুলোর সাহায্যে চকলেট ঠোঁটের আকৃতি দেওয়া হয়। এছাড়াও টেনে হাত দিয়ে লম্বা করা হয়। তারপর সেগুলোকে গোল আকৃতি দিয়ে কেটে এর মধ্যে ছোট ছোট পাইপ দেওয়া হয়। টমেটো সস মেকিং প্রসেস। বর্তমানে পিৎজা, বার্গার থেকে শুরু করে সব ধরনের ফাস্টফুডে টমেটো সস ব্যবহার করা হয়। বলতে গেলে এটি ছাড়া ফাস্টফুড ইন্ডাস্ট্রি সম্পূর্ণ অচল। তাই চলুন দেখে আসি ফ্যাক্টরিতে এগুলো কিভাবে তৈরি করা হয়। এটি তৈরি করার জন্য সর্বপ্রথম ফসলের জমি থেকে টমেটো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এর জন্য অটোমেটিক বিশাল আকারের মেশিন ব্যবহার করা হয়, যেটি সরাসরি ফসলের জমি থেকে টমেটো সংগ্রহ করতে পারে। তবে এগুলোর মধ্যে কাঁচা এবং পাকা সমস্ত টমেটো থাকে, তাই এর ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে মেশিনের সাহায্যে কাঁচা টমেটোগুলোকে আলাদা করা হয়, যেটি মেশিনের মধ্যে থাকা সেন্সরের সাহায্যে খুবই সহজেই করা যায়। তারপর এগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পাঠানোর পর প্রথমে এগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা হয়। এবার এগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করার পর গরম পানিতে জাল দেওয়া হয়। এবার এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে এমন একটা মেশিনের মধ্যে পাঠানো হয়, যেখানে অটোমেটিক মেশিন এই টমেটোর উপরে পাতলা খোসাটাকে আলাদা করে ফেলে। তারপর এগুলোকে অন্য একটা কনভেয়ারে দেওয়া হয়। সেখানে থাকা ওয়ার্কার এগুলোকে আলাদা করে যাচাই করে দেখে। এবার কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে মিক্সিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোর সাথে কিছু মশলা এবং বিশেষ উপাদান মিশিয়ে টমেটো সস তৈরি করে। তারপর এগুলোকে বিভিন্ন কন্টেনারে ভরে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আশা রাখি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।